হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল হতেই দেখো একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি, যেটা আমাদের গৃহবধূদের প্রথম কাজ। ঘুম থেকে উঠেই সংসারের পেছনে দৌড়ানো। আর কি বলতো, একটা সাজানো গোছানো সংসার ধরে রাখতে গেলে না পরিশ্রমটা অনেকটা বেশি দরকার আমাদের। তাই জন্য তার পেছনেই ছুটতে থাকি। মোটামুটি বলতে পারো আজকে যা কাজকর্ম করব সেইগুলোর চিন্তা ভাবনা গতকাল রাতের মোটামুটি করে রেখে দিই সাজিয়ে গুছিয়ে, যে কোনটা করলে ঠিক হবে, কোন রান্নাটা করব, কি করব, কোনটার পর কোনটা করব, সমস্তটাই মোটামুটি একটু প্ল্যান করে রাখা থাকে। তাতে কি হয়, অনেকটাই সুবিধা হয়। আর তোমরাও নিশ্চয়ই আগে থেকেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করো। তো কে কে এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো ঘরের কাজগুলো সব এক এক করে সেরে নিচ্ছি। আজ যেহেতু রবিবার ছিল, সবাই দেখছি ঘুম থেকে উঠতে অনেকটা লেট করেছে। আমি তো শনি রবিবার একটু লেট করি, কিন্তু বাকিরা তাও উঠে পড়ে। কিন্তু আজকে দেখছি মনোজও ওঠেনি, শ্বশুরমশাইও ওঠেনি, সবারই ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে। সোম থেকে শুক্রবার পর্যন্ত ঘুম থেকে আমি প্রথম উঠি, আর বাকি দুদিন শ্বশুরমশাই ওঠেন। তো আজকে দেখছি কেউই ওঠেনি। আসলে ছুটির দিন তো, তবে বোজোরই স্কুল ছুটি, তাই ছুটির দিন। তবে আমাদের দোকান কিন্তু রবিবার দিন খোলাই থাকে। পুরোপুরি যে ছুটি ব্যাপারটা সেটা কিন্তু রবিবার নয়। তবে বোজোর যেহেতু স্কুল থাকে না, তাই জন্য ছুটি ছুটি একটা ফিল মনে হয়। আর রবিবার বলে কথা, তাই জন্য একটু অন্যরকমই লাগে দিনটা। তো এইদিকে দেখো বোজো ঘুম থেকে উঠে গেছে, এখন ফ্রেশ হয়ে এসে এই যে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তোয়ালে দিয়ে মুখ মুছছে, কত রকম কায়দা করছে, একটু দেখতে থাকো খালি। দেখতে দেখতে ছেলেমেয়েরাও সব কেমন বড় হয়ে যায়। এই মনে হয় কিছুদিন আগেই ছোট ছিল, আবার দেখতে দেখতে সব কেমন বড় হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি। উপরের ঘরের কাজ তো সব কমপ্লিট করে চলেই এসেছি, এখন নিচের ঘরের কাজগুলো করে নিচ্ছি সব কিছু গুছিয়ে। তো এদিকে এই কাজগুলো করে নিয়ে দেন রান্নাঘরে ঢুকতে হবে, ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো আজকে ব্রেকফাস্টে কী করবো, এই কাজগুলো করতে করতে মোটামুটি চিন্তা করছি যে রুটির সাথে আজকে কি করে দেব। সেটা কিন্তু খুব একটা সহজ নয়। রুটির সাথে কি করে দেবো একটা চাপের বিষয়, আর সব কিছু দিয়ে খাবেও না, সেটাও হচ্ছে ব্যাপার। তো রান্নাঘরে ঢুকতে হবে, রান্নার কাজবাজ করতে হবে, তারপরে পুজোর এক্সাম আছে পরের দিন, তোকে ওকে পড়াতে বসাতে হবে, অনেক কাজবাজ রয়েছে। কীভাবে যে কী করে উঠি সে আমিই জানি, সকালটা যে কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। একটা কাজ শেষ না হতে হতে আর একটা কাজের পেছনে ছুটে যেতে হয়। তো এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম, আগে আটাটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে কিছু একটা করে নেব। তো আগের দিন পায়েস করা হয়েছিল, তো পায়েস রয়েছে কিছুটা, যাই হোক রুটির সাথে একটু মিষ্টি মুখ হলে পরে ভালোই হয়। তো রয়েছে, তাই জন্য আমি ভাবলাম যে একটু বেগুন ভাজি আর একটু আলু পেঁয়াজ ভেজে দিই। তাই জন্য এই যে এখানে বেগুন ভাজা বসিয়েছি, ওদিকে আলু কেটে রেখেছি, তাড়াতাড়ি করে নিই। আলু ভাজাটা ওদিকে বসিয়ে দিয়ে যাব বোজুকে পড়াতে বসাতে, কিছুটা লেখা দিয়ে আসবো সেই ফাঁকে। তো ও লিখতে থাকবে, তাতে সুবিধা হবে। ওই আর কি করি, কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই সেটুকু ওর দিকে দেওয়ার চেষ্টা করি আর কি। আর ওদিকে মনোজ গেছে বাজারে, দেখি আজকে রবিবার, তো রবিবার স্পেশাল কি আজকে বাজার থেকে নিয়ে আসে। তো ও বাজারে গেলে খুব একটা চিন্তা হয় না, ভালো মন্দই নিয়ে আসে, এবং মাছ মাংস যাই করি তার সাথে কি রান্না করব সেটাও বুঝে শুনে নিয়ে আসে, কোনো অসুবিধা হয় না। আর ও বেশ যা যা খেতে ভালোবাসে গুছিয়ে বাজার করতে ভালোবাসে, বাজার করে নিয়ে আসে। আর যা ও ভালোবাসে সেটা মোটামুটি বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো ওইদিকে বোঝোকে লিখতে দিয়েছিলাম, তো ওদিকে ইনহেলারটা দেওয়া হয়নি, তাই ভাবলাম এই ফাঁকে একটু ইনহেলারটা দিয়ে নিয়ে ওর পড়া হয়ে গেছে। এবার আমি ঢুকবো হচ্ছে আবারও রান্নাঘরে, কারণ হচ্ছে সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে ভিডিওটাকে আবার অন করলাম, ভুলে গেছিলাম ইনহেলারটা দিতে, আজকে একটু দেরি হয়ে গেছে, নয়তো আরও তাড়াতাড়ি দিই। তো এইদিকে দেখো আলু ভাজা করেছি দুপুরবেলা খাওয়ার জন্য, শুধু আলু না, আলু হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর বেশি কিছু রান্না করব না, কারণ আজকে বাজার থেকে এসেছে হচ্ছে মাটন। তো মাটন যেদিন হয় বাড়িতে, সেই দিন বিশেষ কিছু পদ আর হয় না আলাদা আলাদা, ওই কিছু একটা ভাজাভুজি করে নিই আর তার সাথে মাটন, ব্যাস
আর বাড়িতে মাটনটা খেতে সবাই বেশ ভালোবাসে, শুধু শাশুড়ি মা বাদে। আগে ভীষণ ভালোবাসতো, এখন কয়েক বছর ধরে খুব একটা ভালোবাসে না। ওই এক পিস খায়, এক পিস আলু, এক পিস মাটন আর ঝোল ওইরকম খায়। মাঝে তো বন্ধই করে দিয়েছিল একদম খাওয়া, তো এখন আবার যাই হোক এক পিস হলেও খায়। তো ওদিকে মাটনটা রান্না করে নেবো, আলু পেঁয়াজ ভাজা তো হয়ে গেছে, এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে বোঝো এখন ব্যাট দেখাতে এসছে আমাকে রান্নাঘরে, কি না ওর দাদুর সাথে গিয়ে ওই ব্যাটের যে হাতলের রাবারটা ছিঁড়ে গেছিলো, ওটাকে লাগিয়ে নিয়ে এসছে নতুন, তাই এখন ওটা নিয়ে যে খেলাধুলা হচ্ছে। তার ভাগে আমার কাছে মাঝে মধ্যে আসছে এটা ওটা বলতে, মা ভালো লাগছে না, খেলতে ইচ্ছে করছে, মানে মাঠে যাওয়ার একটু ইচ্ছা। তো আমি বারণ করেছি, এক্সাম চলছে যেহেতু মাঠে যাবে এই রোদের মধ্যে, ঠান্ডা গরম লেগে যাবে, একেই তো সর্দি লেগে রয়েছে, তারপরে হচ্ছে কোথায় লেগে যাবে বল খেলতে গিয়ে বা কিছু হবে, তাই জন্য বারণ করেছি এক্সাম হোক তারপরে খেলতে যাবে। তাই আজকে হঠাৎ করে ওর নাকি ভীষণ খেলতে ইচ্ছা করছে, তো আমি বলছি ঠিক আছে চল আমিই খেলি। তো ওর সাথে কিছুক্ষণ ওই রান্না করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে একটু ফুটবল নিয়ে ও ওই দিক দিয়ে মারছে, আমি এদিক দিয়ে মারছি, এই করছিলাম ডাইনিং রুমের মধ্যে। তো যাই হোক একটু ওরও ভালো লাগছে। আর এদিকে দেখো মাটনটাকে দিয়ে দিলাম, ভালো করে এবার কষিয়ে নেব। আর আজকের রান্নাবান্নাটা অনেকটা দেখছে টাইমের মধ্যে, মানে তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি কিছু যেহেতু রান্না করিনি সেহেতু তাড়াতাড়ি দেখছি হয়ে গেছে, খুব একটা যে ঘড়িতে টাইম হয়েছে তাও নয়। ওদিকে ভাতটাও প্রায় হয়ে যাওয়ার মুখে, আর ওদিকে মাটনটা শুধু হয়ে গেলে পরেই হয়ে যায়, কষানোও প্রায় বলতে গেলে হয়েই গেছে। এবার একটু প্রেশার কুক করে নেব, তাহলে পরেই হয়ে যায়। আসলে কি জানো তো, সময়ের মধ্যে সব কাজ বাজ ঠিকঠাক হয়ে গেলে পরে না অনেকটা বেশ শান্তি বোধ হয়। তো এইদিকে দেখো প্রেশার কুক করা হয়ে গেছে। তো এই যে মানে মাটনটা থেকে তেজপাতাগুলোকে আলাদা করে রাখছি, নয়তো খেতে দেওয়ার সময় এগুলো পাতে পড়লে পারে না ভীষণ বিরক্ত লাগে বাটিতে তোলার সময়, তাই ওগুলোকে ফেলে দিলাম। আর এদিকে মাটনটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম। তো মাটনটা দিয়ে দেখছি অনেকটা তেল ছেড়েছে, যে এক্সট্রা তেল দিয়েছি অতিরিক্ত তা নয়, রেয়াজি ছিল তো তাই জন্য ওই চর্বিগুলো দিয়ে অনেকটা তেল ছেড়েছে, সেই জন্য ওই তেলগুলোকে ওপর থেকে এই যে তুলে তুলে সব ফেলে দেবো। আমি এই করি জানো তো, যদি দেখি অনেকটা তেল ছাড়ে মাটন থেকে হোক বা চিকেনে একটু বেশি তেল দেওয়া হয়ে গেল, তো ওপর থেকে আমি এরকমভাবে তুলে ফেলে দিই তেলটাকে, এক্সট্রা তেলটাকে একদম খাই না। তো এদিকে দেখো তেলটাকে ওপর থেকে ছেঁকে নিয়ে নিয়েছি, এটাকে এবার ফেলে দেবো। এদিকে তো রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মাটনটা তো দারুণ হয়েছে দেখে, কিন্তু কোনো রকম গন্ধ পাচ্ছি না, ঠান্ডাতে একদম নাক সব বন্ধ হয়ে রয়েছে। তো বোঝোকে এবার স্নান করাবো, তার আগে ভাবলাম জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে নিই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।